যা শুনে চমকে ওঠেন তাবর তাবর রাজনীতিবিদরাও। লালবাড়ির অন্দর থেকে সেই গা ছমছমে গল্প এবার নিউজ 18 বাংলায়। স্বাধীনতার পর থেকেই পশ্চিমবঙ্গে ক্ষমতার ভরকেন্দ্র বিবাদীবাগের মহাকরণ। 6.5 দশকেরও বেশি সময় ধরে এই লালবাড়ি থেকেই রাজ্য শাসন করেছেন প্রফুল্লচন্দ্র ঘোষ, বিধান রায়, সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। মহাকরণ তখন হেভিওয়েট মন্ত্রীদের কর্মস্থল। মহাকরণে তখন হাজার হাজার সরকারি কর্মচারী ব্যস্ততা। ব্রিটিশ আমলে তৈরি এই লাল বাড়িতেই কিন্তু লুকিয়ে রয়েছে এক অন্য গল্প। হ্যাঁ, রাইটার্সের ভূত আছে। আমরা ভূত বলতে যা বুঝাই আর কি। এবং এই আদি ভৌতিক ব্যাপারটা অনেকেই চাক্ষুষ উপলব্ধি করেছেন। মহাকরণের পূব দিকের অন্ধকার সিঁড়ি, এখানেই নাকি অনেকবার অশরীরীর সাক্ষাৎ মিলেছে। তিনি 9 ফুট লম্বা সাহেব ভূত। সিঁড়ি বেয়ে তাকে নাকি ওঠানামা করতেও দেখেছেন অনেকে। তখন রাইটার্সের সামনে একটা পুলিশ থাকতো, আবার যখন নামতাম তার একটা নামলেই সামনে একটা লিফটের, সরাসরি লিফটের মুখে একটা পুলিশ থাকতো, জাস্ট টু রিসিভ। তো দেখি ওই পুলিশটা যথারীতি আমাকে রিসিভ করলো, কিন্তু আমার সন্দেহ হলো যে ওর পা দুটো একটু উপরেই। তারপরে যখন আমি ওকে ক্রস করে যাই, মাটি থেকে যখন ক্রস করে যাই, তখন দেখি ও হাতও নামাচ্ছে না আর চোখের পাতাও পড়ছে না, ওই সামনের দিকে তাকিয়ে আছে। আমি যখন ঘরে ঢুকি তখন একবার ওকে দেখার চেষ্টা করি, তখন দেখি আর সে নেই। মহাকরণ থেকেই একসময় ঠিক হতো রাজ্যের ভবিষ্যৎ। সেই মহাকরণেই কি রাতের অন্ধকারে তৈরি হতো ভূতের ভবিষ্যৎ? একেবারে তলায় যে সার্জেন্টরা ছিল তাদের যখন খবর নেওয়া হলো, তখন জানা গেল যে সে রিটায়ার করার পর দেশে চলে গেছে এবং যথারীতি মারা গেছে, সে আর নেই। তখন আমি খুব ভয় পেয়ে যাই, 2 গ্লাস জল খাই। মহাকরণের সেই সাহেব ভূত অবশ্য ক্যামেরার সামনে আসেন না। সংস্কারের ঠেলায় সাহেব ভূতের ভবিষ্যৎ যে অন্ধকারে। ক্যামেরায় জ্যোতির্ময় বসুর সঙ্গে তুহিন দাস চন্দ্র, নিউজ 18 বাংলা।